এখানে আমি কাঁচা পেঁপে দিয়েছি, টক দইটা ইউজ করিনি। এবার দিয়ে দিব খাসির মাংসটা। রান্নার সময় আমি মেনলি লবণটা দেব। তারপর আমি এর ভিতরে গোলমরিচ দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়েছি। তো ভালো করে এখন মাংসটা কষাতে হবে। আমি কয়েক স্টেপে মাংসটা কষাবো, তা নাহলে কিন্তু গন্ধটা যাবে না। গিয়েছে, তারপর আমি ঝোলের পানি দিয়েছি জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য। রান্নাটা এখন প্রায় হয়ে গিয়েছে। এখন আমি জিরা এবং গরম মশলা তেলে গুঁড়া করে রেখেছি, সেটা দিয়ে নামিয়ে নিয়ে আসব। তৈরি হয়ে গেল আমার গন্ধবিহীন স্পেশাল খাসির মাংস রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ।